আজকে আমার রান্নার রেসিপি হলো গন্ধরাজ কাতলা। তার জন্য আমি মাছকে নুন আর একটু লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। তারপরে কড়াতে আদা, রসুন, পেঁয়াজ, টক দই, কাজু সব একসঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটু তেলেতে গরম মশলা গোটা কয়েক দিয়ে আমি এটাকে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে তাতে একটু চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, তারপরে একটু নুন দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে একটু তেল দিয়ে কষিয়ে নিয়েছি। যখন মশলা তেল ছাড়তে আরম্ভ করেছে তখন আমি মাছগুলো তুলে দিয়েছি। এবারে মাছ তুলে দেওয়ার পর আমি মাছগুলো আস্তে আস্তে নেড়েছি। কিন্তু এই গন্ধরাজ কাতলা সম্পূর্ণ লেবুর রসের লেবুর ফ্লেভারটা পুরো রঙের এই গন্ধরাজ কাতলাতে আসবে। এবারে আমি যে বাটার জায়গাটার জল ছিল সেই জলটা ঢেলে দিয়েছি। এবারে আমি লেবুকে গোল গোল করে কেটে রেখেছিলাম, সেই গন্ধরাজ লেবুর পিসগুলো আমি কেটে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা লঙ্কাকে ছিঁড়ে মাঝখানে দিয়ে দিলাম। আমাদের তো লেবু গাছ নেই, দোকান থেকে কেনা, সেই কারণে থাকলে তাহলে লেবু পাতা দিলেও দারুণ সেন্ট হতো। এই হচ্ছে আজকে গন্ধরাজ কাতলার রেসিপি। আজকে আমার রান্নার রেসিপি হলো গন্ধরাজ কাতলা। তার জন্য আমি মাছকে নুন আর একটু লেবুর রস মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। তারপরে কড়াতে আদা, রসুন, পেঁয়াজ, টক দই, কাজু সব একসঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। পেস্টটা একটু তেলেতে গরম মশলা গোটা কয়েক দিয়ে আমি এটাকে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি। নিয়ে তাতে একটু চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়েছি, তারপরে একটু নুন দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে একটু তেল দিয়ে কষিয়ে নিয়েছি। যখন মশলা তেল ছাড়তে আরম্ভ করেছে তখন আমি মাছগুলো তুলে দিয়েছি। এবারে মাছ তুলে দেওয়ার পর আমি মাছগুলো আস্তে আস্তে নেড়েছি। কিন্তু এই গন্ধরাজ কাতলা সম্পূর্ণ লেবুর রসের লেবুর ফ্লেভারটা পুরো রঙের এই গন্ধরাজ কাতলাতে আসবে। এবারে আমি যে বাটার জায়গাটার জল ছিল সেই জলটা ঢেলে দিয়েছি। এবারে আমি লেবুকে গোল গোল করে কেটে রেখেছিলাম, সেই গন্ধরাজ লেবুর পিসগুলো আমি কেটে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা লঙ্কা